সবাইকে স্বাগত আজকে বাংলা ক্লাসে। স্লাইডটা দেখা যাচ্ছে তোমাদের এখানে? সবাই দেখতে পাচ্ছ স্লাইডটা? জি স্যার। জি আচ্ছা, আমাদের আজকের পাঠ বাক্য রূপান্তর। আমরা শিখবো, আজকে ক্লাস শেষে শিখবো বাক্যের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো, বাক্য রূপান্তর। যদি এগুলো আগেও অনেকবারই ডিসকাস হয়েছে, আমাদের বাক্য প্রকারভেদের মধ্যে অনেকগুলো বিষয় আছে, মানে এক এক দিন এক একটা প্রকার আমরা আলোচনা করেছি। আমরা প্রথমে দেখি বাক্যের প্রকারভেদটা দেখি। যেমন বাক্যকে জেনারেলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্থ অনুযায়ী বাক্য আর একটা হচ্ছে গঠন অনুযায়ী বাক্য। আমাদের আজকের আলোচনা হচ্ছে অর্থ অনুযায়ী। তোমাদের অর্থ অনুযায়ী বাক্যটা পুরোপুরি আলোচনা শেষ হলে আমরা গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা। যেমন অর্থ অনুযায়ী বাক্য হচ্ছে 5 প্রকার। প্রথম বলা হচ্ছে নির্দেশসূচক বাক্য। যে কোনো ধরনের স্বাভাবিক বাক্যকে বলা হচ্ছে সাধারণ যে কোনো বর্ণনা, কোনো কিছু নির্দেশ করে বললে, কোনো মানে বিষয়ে যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলে বা কোনো কিছু বর্ণনা করে, যদি স্বাভাবিক বর্ণনা করে যদি কোনো কিছু বলে, তখন এটাকে আমরা বলবো যে নির্দেশসূচক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। আমরা অন্য বাক্যগুলো একটু পড়ে গেলে তাহলে এই বাক্যটা বুঝে যাবে। এখানে যেমন মায়ের আদেশ পালন করা সকলের কর্তব্য, আমি আজকে স্কুলে যাব, বা আমি স্কুলে গিয়েছি, এই ধরনের বাক্যগুলোকে আমরা জেনারেলি নির্দেশসূচক বাক্য বলে থাকি। এরপর আসে প্রশ্নসূচক বাক্য। যে বাক্যের মধ্যে প্রশ্ন করা বুঝাবে, যে বাক্যের দ্বারা আমাদের মানে হ্যাঁ বোধক না বোধক বা বর্ণনামূলক প্রশ্ন জিজ্ঞেস করা হবে। হ্যাঁ না প্রশ্ন হতে পারে, বর্ণনামূলক প্রশ্ন হতে পারে। প্রশ্নটা দু ধরনের হয়। যেমন তুমি কি খেয়েছো, এখানে একটা প্রশ্ন করেছে, তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ইটেন। কারণ আমরা বলি যে আমি ভাত খেয়েছি বা আমি কিছুই খাইনি। আর যদি বলা হচ্ছে তুমি কি খেয়েছো, যদি ক রস্বীকার দেয়, এখানে দেখো ক দীর্ঘিকার দেওয়া আছে। এই ক দীর্ঘিকারের জায়গায় অনেক সময় ক রস্বীকার হয়। ক রস্বীকার হলে তখন ইয়েস নো কোয়েশ্চেন হয়। ঠিক আছে? ওয়াজিয়া ক্লাসে মনোযোগী না? আপনি কখন এলেন? জি স্যার, আপনি কি বলতেছেন? হ্যাঁ, ক্লাসে মনোযোগী না বলেছি, তুমি তোমার জায়গা থেকে অ্যাটেন্টিভ হও না, তোমাকে তাদের কথা বলার দরকার নেই। জাস্ট ক্লাসে মনোযোগী থাকো। এরপরে সব একটু মনোযোগ দাও। আমাদের প্রশ্নসূচক বাক্য তো বুঝেছো, যে তুমি কি খেয়েছো, আপনি কখন এলেন, এগুলো হচ্ছে প্রশ্নসূচক। যে কোনো ধরনের প্রশ্ন করা বুঝালে ওই ধরনের বাক্যকে আমরা প্রশ্নসূচক বাক্য বলি। মুহতাসিম রহমান, ক্যামেরা অন করো। এরপরে আসো আজ্ঞাসূচক বাক্য। আজ্ঞাসূচক বাক্য মানে আদেশ, উপদেশ। এখানে 4 ধরনের বাক্য আছে। দেখো আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। আদেশ, আজ্ঞাসূচক বাক্যের মধ্যে এটাকে আমরা উপরটা বলি। নির্দেশসূচক বাক্যকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রশ্নসূচক বাক্যকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যেখানে প্রশ্ন করা বুঝাবে। আজ্ঞাসূচক বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে বাধ্যতামূলক। ইম্পারেটিভ, আমরা যেটা ইংরেজিতে জানি ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে বাংলা বলা হচ্ছে আজ্ঞাসূচক। অর্থাৎ যে ধরনের বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বুঝাবে। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এই 4টা অপশন থাকবে। আজ্ঞাসূচক বাক্যের মধ্যে যে কয়টা অপশন থাকবে দেখো। আদেশ থাকবে যে এই অঙ্কটি করো, আমি তোমাকে আদেশ করছি, ডু দ্য সাম, অর্থাৎ অঙ্কটি করো, এটা একটা আদেশ। আর ক্লাস থেকে বের হইও না, নিষেধ করছি যে ক্লাস থেকে বের হইও না, তোমাদের বলছে ক্লাস থেকে যাবে না, অথবা ক্যামেরা অফ করবে না, এটা তোমাদেরকে আমি নিষেধ করছি। এটাও অর্ডার। অর্ডারটা 2 রকম হয়, একটা হচ্ছে আদেশ, আর হচ্ছে নিষেধ। অর্ডারটা দুই ধরনের অর্ডার হয়। এর উপদেশ হচ্ছে কখনো মিথ্যা কথা বলবে না। আদেশ উপদেশের ক্ষেত্রে বুঝিও, যেমন আমি যখন আদেশ করছি যে তোমরা ক্লাস থেকে যাবে না, অথবা ক্লাস অঙ্কটি করো, এটা হচ্ছে অর্ডার। অর্ডার অমান্য করলে তখন কি করা হয়? পানিশমেন্ট দেওয়া হয়। কেউ যদি অর্ডার অমান্য করে তাকে কি করা হয়? শাস্তি দেওয়া হয়। আর উপদেশ হচ্ছে তুমি যদি না মানো, আমি তোমাকে উপদেশ দিয়েছি তোমার জীবনের জন্য ভালো, যে তোমাদেরকে বলছি ঠিকমতো পড়াশোনা করলে তুমি ভালো রেজাল্ট করবে, এটা তোমাকে উপদেশ দিয়েছি। এবার তুমি মান্য করলে তোমার রেজাল্ট ভালো হবে। তোমাকে বলেছি সত্য কথা বল, সত্য কথা বললে মানুষ তাকে সত্যবাদী মানুষ পছন্দ করে, তুমি সর্বদা সত্য কথা বলবে।
তো তুমি যদি সত্য কথা বলো মানুষ তোমাকে পছন্দ করবে। তো তুমি মিথ্যা কথা বলো আমি তোমাকে পানিশমেন্ট দিব, আমি তো জানি না তুমি সত্য না মিথ্যা বলেছো। যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি এত দেরিতে কেন এসেছো, অথচ তুমি ইচ্ছা করে হয়তো বা দেরি করেছো। তুমি বললে যে না স্যার আমি একটু ওই আমার ক্লাসের আমার নেটওয়ার্ক সমস্যা করছে স্যার, আমি কানেকশন পাচ্ছি না, হয়তো মিথ্যা বলেছো। মানে অথচ ওই সময় হয়তো তুমি গেমস খেলছিলে বা অন্য কিছু করছিলে। কারণ আমাকে মিথ্যা বললে তোমার লাভ হয়েছে কি, আমি আমার জায়গা থেকে বুঝে নিলাম তুমি সত্য বলেছো, কিন্তু তোমাকে আমি যে উপদেশ দিয়েছি যে কখনো মিথ্যা বলবে না, সর্বদা সত্য কথা বলবে, উপদেশ দিয়েছিলাম। উপদেশ তুমি পালন করলে তোমার জন্য ভালো, পালন না করলে তুমি তোমার নিজেকে মিথ্যাবাদী বলে পরিচিত করছো, নিজের কাছে নিজেই অপরাধী থাকছো। এটার জন্য তোমাকে আহ তোমার সৃষ্টিকর্তার সম্মুখীন হতে হবে। তুমি যদি মিথ্যা কথা বলো, যারা ধর্মীয় বিশ্বাস রাখে তাদের মতে যে মিথ্যাবাদী মহাপাপী, যে মিথ্যা কথা বলে তাকে তার জন্য শাস্তি পেতে হবে। আমরা পৃথিবীতে শাস্তি পাবো না, এটার জন্য আমাকে কোথায় আমার জাগতিক স্রষ্টা আমার সৃষ্টিকর্তার কাছে আমাকে শাস্তি পেতে হবে। এটা হচ্ছে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে। এবার আসো নিষেধ, আমি আদেশ বললাম উপদেশ বললাম, এবার আসো আমাদের অনুরোধ বাকি আছে। অনুরোধ, আমরা তোমাকে বলছি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, দয়া করে আমার জন্য এই কাজটি করে দিও। তো আমি তোমাকে যখন অনুরোধ করে কোনো কিছু করার জন্য বলছি, তাও আমার কি হচ্ছে, এই ধরনের বাক্যকে বলা হচ্ছে আজ্ঞাসূচক বাক্য। এবার তাহলে বুঝে নাও, আমরা আদেশ করেছি, উপদেশ দিয়েছি, নিষেধ করেছি। আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ, এই 4 ধরনের বাক্যকে বলা হচ্ছে আজ্ঞাসূচক বাক্য। যেমন এখানে প্রথম বাক্যটা দেওয়া হচ্ছে সত্যিকারের মানুষ হও, অমানুষ হইও না। এটা কি, এই দুইটা বাক্য কি ধরনের বাক্য বলো তো, কে বলতে পারবে? মানে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, কি বুঝিয়েছে প্রথম দুইটা বাক্যে? সাইলেন্স কেন? রেসপন্স করো না তোমরা। ওয়াজিয়া ক্যামেরা অন করো। আমি বলছি সত্যিকারের মানুষ হও, অমানুষ হইও না, প্রথম বাক্যে বাক্য। এটা কি আমরা আদেশ বুঝাচ্ছে? স্যার আগে থেকে কিন্তু পার্টিসিপেল লিস্ট অফ দেখায়। আমি ট্রাই করতেছি। আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যেটা সেটা বলো। আমি ক্যামেরা অন যাদেরকে করতে বলেছি তারা ক্যামেরা অন করবে, আমাকে রিজন বলার দরকার নেই। স্যার জাস্ট আমি নির্দেশসূচক বলছি আমার কথা আনসার নির্দেশসূচক দাও। বাক্য সত্যিকারের মানুষ হও, সত্যিকারের নির্দেশসূচক মানুষ হও, বাক্য অমানুষ হইও না, এটা কি ধরনের বাক্য? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, কোন ধরনের বাক্যের মধ্যে পড়ে? নিষেধ নিষেধ উপদেশ। 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 ভেরি গুড। ইউহানা বলেছেন উপদেশ। জি স্যার। আমি দেখো, উপদেশ। সত্যিকারের মানুষ হও এটা হচ্ছে উপদেশ বাক্য, অমানুষ হইও না এটাও উপদেশ বাক্য। এবার আসো রচনাটি পড়ো, কথা বলবে না, এটা কি ধরনের বাক্য? নির্দেশ সূচক। নির্দেশসূচক না 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 না, নির্দেশসূচক বাক্য তো 1 নম্বরে, এইগুলো নির্দেশসূচক। এই উপদেশ। আদেশ পালন করে হচ্ছে নির্দেশসূচক। আমি বলছি এখানের মধ্যে এটা কি ধরনের? আদেশ, উপদেশ, নিষেধ, আদেশ। অনুরোধ, আদেশ। অর্ডার, অর্ডার অফ সেন্টেন্স। রচনাটি পড়ো তোমরা, আমি বলছি রচনাটি পড়ো, তুমি পড়লে এই তোমাকে পড়তে বলেছি, তুমি পড়তে বাধ্য, টিচার অর্ডার করেছে, তোমাকে বলা হচ্ছে কথা বলবে, তোমাকে বলেছি কথা বলবে না, তার মানে একজন কথা বলছে কথা বলবে না, টিচার অর্ডার করেছে তোমাকে, মানে এটা নিষেধ। কথা বলবে না এটা নিষেধ, রচনাটি পরে এটা আদেশ। এটাও নিষেধ। রচনাটি পরে এটা তোমাকে অর্ডার করা হয়েছে যে তুমি এটা পড়ো, এটা করো, আর এটা করবে না। অর্থাৎ কোনো কিছু যখন তোমার মা বাবা বা তোমার শিক্ষক তোমাকে কোনো কিছু করতে বললে সেটা অর্ডার, করতে নিষেধ করলে তাও অর্ডার। একটা হচ্ছে নিষেধ করা, একটা হচ্ছে মানে করতে বলা, দুইটাই কিন্তু অর্ডার। এবার আসো দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে অনুরোধ সূচক বাক্য, অনুরোধ, রিকোয়েস্টিং। অনুরোধসূচক বাক্য। হ্যাঁ, তার মানে আমরা এখানে যে বাক্যগুলো পাচ্ছি 4 ধরনের বাক্যই হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এই সবগুলো বাক্যই হচ্ছে আজ্ঞাসূচক বাক্য, যাকে ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, বাংলায় বলা হচ্ছে আজ্ঞাসূচক বাক্য। এবার আসো ইচ্ছাসূচক বাক্য, মানে ইংরেজিতে যেটা বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা অপশন শব্দের অর্থ কি জানি? অপশন শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, ঐচ্ছিক, অপশনাল, ঐচ্ছিক বলি। তো আমাদের এটা বলেছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রার্থনা সূচক বাক্য বা ইচ্ছা সূচক বাক্য। বুঝতে পেরেছো? যেমন আমরা কারোর জন্য যখন কোনো প্রার্থনা করি, আহবাব তুমি ক্লাসে মনোযোগী হও,
আমরা ক্লাসে যখন আমরা কারোর জন্য যখন কোনো প্রার্থনা করি, আমরা দু ধরনের প্রার্থনা করি, হয় কারোর জন্য ভালো কিছু চাই অথবা কারো আমরা ধ্বংস কামনা করি। মনে করে একজন ব্যক্তি আমার শত্রু, আমরা বলি যে এই লোকটা ধ্বংস হয়ে যাক, এই আমার এই ক্ষতি করেছে, এর এর বিচার করুক, এভাবে বলি না আমরা বিভিন্ন ধরনের। মানে কারো অমঙ্গল চাইলে তাকে তাও ইচ্ছাসূচক বাক্য, কারো মঙ্গল চাইলে তাও ইচ্ছাসূচক বাক্য। অর্থাৎ আমরা অন্তরের মধ্যে কারোর জন্য যখন কোনো কিছু প্রার্থনা করব বা কারোর জন্য কোনো কিছু দোয়া করবো, এটাই হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। বাক্যটা কেমন হবে? যেমন আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি ধ্বংস হও। আল্লাহ তোমার মঙ্গল করুন, এটা হচ্ছে ব্লেস। আর তুমি ধ্বংস হও, এটা হচ্ছে কার্স। ব্লেস মানে আশীর্বাদ আর কার্স মানে অভিশাপ। একটা হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য আর একটা হচ্ছে অভিশাপ সূচক বাক্য। দুই ধরনের বাক্য অপারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত বা ইচ্ছা সূচক বাক্যের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? সাব্বির ক্যামেরা অন করো। আচ্ছা, এখন দেখছো? তাহলে আমরা এবার যাচ্ছি বিষয়সূচক বাক্যে। সবাই একটু রেসপন্স করো। বিষয়সূচক বাক্য, আমরা কোনো কিছু দেখে যখন আশ্চর্যিত হই অথবা কোনো কিছু দেখে ভীত হচ্ছি, কোনো কিছু দেখে ভয় পেয়েছি, এরকম বাক্য হতে পারে। কোনো কিছু দেখে আশ্চর্যিত হয়েছি, কোনো কারণে শকিং হয়েছি। সবকিছুতে আমাদের কি হচ্ছে, আমাদের মধ্যে একটা বিস্ময় ভাব তৈরি করে। মানে হঠাৎ করে এমন একজন ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি যে আমি শুনে অবাক, হাই তার চাচা মারা গেছে, হাই তার বাবা মারা গেছে। মানে এটাও আমাদেরকে যেমন শকিং করে এবং আমাদের আশ্চর্যান্বিত করে, ঠিক একইভাবে বিষয়াবৃত করে। আবার আমরা কোনো কিছু দেখে মুগ্ধ হয়েছি, খুবই সুন্দর। যেন এখানে বলছি পাখিটি কি সুন্দর, পাখিটি কতই না সুন্দর। এই দেখো, পাখিটি কি সুন্দর বললো বিশেষসূচক চিহ্ন বসবে, পাখিটি কতই না সুন্দর বললে বিশেষসূচক চিহ্ন বসবে শেষে। তারপরে আবার কোনো শকিং নিউজ পেয়েছে, হাই তার বাবা মারা গেল। হাই এর পরে এটা হাই শব্দ হচ্ছে এক্সক্লামেটরি সাইন বা এক্সক্লামেটরি ওয়ার্ড, ঠিক আছে? এখানে হাই এর পরে ইন্টারজেকশন সাইন বসেছে, ইন্টারজেকশন সাইন, তারপরে বাক্যটা বসে তার বাবা মারা গেল, এরপর দাঁড়িয়ে। অথবা হাই এর পরে কমা দিয়ে শেষে ইন্টারজেকশন সাইন দিবে, দুটোই শুদ্ধ। হ্যাঁ বলো। স্যার ইফ আমরা ইন্টারজেকশন সাইন না দিলে তো এটা বিশেষসূচক বাক্যই হবে না। তুমি বিশেষসূচক বাক্যের মধ্যে আমরা ইন্টারজেকশন সাইন মার্কস এই পাবো দেখো, না। একটু মনোযোগ দাও। প্রশ্নসূচক বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, বিশেষসূচক বাক্যে ইন্টারজেকশন সাইন দিতে হবে। এই দুইটা বাক্যের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য থাকবেই, অন্য বাক্যগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকবে। কিন্তু বিশেষসূচক প্রশ্নসূচক বাক্যে তোমাকে অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন দিতে হবে। বুঝতে পেরেছো? জি এই কে এরকম করছে? আদিবা ক্লাসে আছো? আদিবা প্রিন্টার মনে হয় সেটা। আদিবা হ্যাঁ, রিমুভ করে দিয়েছি। স্যার ওর নেটওয়ার্ক সমস্যা করছে মনে হয়। আমি একটু স্টপ শেয়ার দিচ্ছি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। জি হ্যালো স্যার। হ্যাঁ, এরপরে আসো আমরা এখানে যেমন আমরা এখন আলোচনা করবো আমাদের ইয়ার নিয়ে। ইয়াটা কাজ করছে না কেন? আমরা আজকে আমাদের বিষয় আলোচনা হচ্ছে নির্দেশসূচক বাক্য থেকে। আমাদের সিলেবাসে আছে নির্দেশসূচক বাক্য থেকে বিশেষসূচক বাক্য আমরা কিভাবে করব, ঠিক আছে? যেমন
নিজে আমাদের দেখো প্রশ্নসূচক বাক্য, আজ্ঞাসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য এবং বিস্ময়সূচক বাক্য, এই চার ধরনের বাক্য। এই চারটা বাক্যকে আলাদা আলাদা বাক্য থাকে, এগুলো বলা হচ্ছে নির্দেশসূচক বাক্য, স্বাভাবিক বিবৃতি বাক্য, যেখানে স্বাভাবিক বর্ণনা থাকে। এখানে আদেশ নাম সবুজ আছে, নির্দেশসূচক বাক্য নির্দিষ্ট কোনো কিছু বর্ণনা করে স্বাভাবিক বর্ণনা, ঠিক আছে। নির্দিষ্ট বাক্যে দেখো মেয়েটি অত্যন্ত অসহায়, আমরা এটাকে বিশেষসূচক বাক্যে নিব। বিশেষসূচক বাক্যে আমরা এটা কি লিখবো? ঢ্যাঁস অসহায়। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যদি এই নির্দেশসূচক বাক্যে অত্যন্ত বা খুব বা ভারী থাকে, একটু মনোযোগ দাও। এখানে অত্যন্ত আছে না, অত্যন্ত না হয়ে হয়তো এমন হতো যে মেয়েটি ভারী অসহায়, মেয়েটি খুবই অসহায়। যদি এই শব্দগুলো থাকে এগুলো উঠে যাবে, উঠে গিয়ে এখানে বসবে কদীর্ঘিকা কি অথবা কতই না। মেয়েটি কতই না অসহায় অথবা মেয়েটি কি অসহায় কদীর্ঘিকার হবে। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার অসহায় মানে? কি অসহায়? হ্যাঁ, অসহায় মানে? অসহায় মানে হচ্ছে মানে খুবই করুণ অবস্থায় আছে, তাকে তাকে সাহায্য করার মতো কেউ নেই, মানে স্যার সহায় ডিফিকাল্ট সম্বল নেই। কন্ডিশন। যার সহায় সম্বল নেই, যার সাহায্য করার মতো কেউ নেই, সে হচ্ছে অসহায়। বুঝতে পেরেছো? করুণ অবস্থায় আছে। তা আমাদের এখানে মানে বলছে স্যার যে ডিফিকাল্ট কন্ডিশনে। আমার বিষয়টা হচ্ছে দেখো, অত্যন্ত শব্দ থেকে আমরা যখন বিশেষসূচক বাক্য নিব তখন অত্যন্ত শব্দটা উঠে অত্যন্তর জায়গায় হয় কদীর্ঘিকার কি বসাবো, কদীর্ঘিকার কি। আমরা বলবো মেয়েটি কি অসহায়, ঠিক আছে, মেয়েটি কি অসহায়। করস্বীকার দিলে হবে না, কদীর্ঘিকার দিতে হবে। অথবা তুমি এটাও বলতে পারবা মেয়েটি কতই না অসহায়, দুইটাই শুদ্ধ। আমাদের ইংরেজিতে বলতে পারতাম যে আমরা বলি না হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, অথবা হাউ বিউটিফুল বার্ড ইট ইজ। সেম দুইটা বাক্য, হাউ বিউটিফুল বার্ড ইট ইজ বললে অর্থাৎ ফুলটি কতই না সুন্দর। আর যখন বলবো হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তখন হবে যে ফুলটি কি সুন্দর। এবার আসো, এখানে বলা হচ্ছে কাজটি ভারী চমৎকার। আমি তোমাদের আগেই বলেছি যে ভারী বা অত্যন্ত থাকলে, ভারী বা এই অত্যন্ত, ভারী বা অত্যন্ত থাকলে ভারী বা অত্যন্তের জায়গায় হবে কি কতই না অথবা কদীর্ঘিকার কি, ঠিক আছে। কাজটি ভারী চমৎকার, তাহলে আমরা এটা বিশেষসূচক বাক্য বলবো কি চমৎকার কাজ অথবা কতই না চমৎকার কাজ। কি বলবো এখানে? কি চমৎকার কাজ অথবা কতই না চমৎকার কাজ। সবাই খাতা কলম নাও, সবাই খাতা কলম নিয়ে দ্রুত এগুলো লিখে ফেলো, নাহলে ভুলে যাবে। স্যার এই বিষয় সূচক বাক্য থেকে নির্দেশক করলে কি লিখবো? নির্দেশসূচক করলে বিশেষসূচক, ওটা আমরা পরের বাক্যে পরে যাচ্ছি, এটা আমরা আগে এটা পড়ি, আমরা এর পরের পেজে গেলে তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করবো, বিশেষসূচক থেকে নির্দেশসূচক। আগে নির্দেশসূচকটা বুঝো। আমরা যখন নির্দেশসূচক থেকে বিশেষসূচকে যাচ্ছি, আমরা ভারী জায়গায় করস্বীকার বসাচ্ছি। তাহলে আমরা যদি ওই বিশেষসূচক থেকে নির্দেশসূচক আসি, তাহলে আমরা কদরস্বীকার জায়গায় ভারী বা চমৎকার অত্যন্ত বসাবো। তাহলে দেখো কাজটি ভারী চমৎকার, এখানে কি হবে? সাব্বির বলো কি হবে? আমি কি বলেছি? তোমার সাউন্ড আসছে না সাব্বির? স্যার কি চমৎকার কাজ। গুড। এখানে দুইভাবে হয়, হয় বলবে কি চমৎকার কাজ অথবা বলবে কতই না চমৎকার কতই না কাজ। চমৎকার কাজ। ভেরি গুড, বুঝতে পেরেছো তো এখন? এটা কিন্তু সহজ। জি স্যার। এই যেমন এখানে লেখা আছে অত্যন্ত, আমাদের মাথায় রাখতে হবে এই অত্যন্ত, ভারী বা খুব যেখানে থাকবে আমরা সেখানেই কদীর্ঘিকার কি বসাবো অথবা কতই না বসাবো। যেমন এখানে দেওয়া আছে অত্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা দেখো পরে যাচ্ছি, অত্যন্ত দারুণ ভঙ্গিতে মেয়েটি কথা বলবে, তাহলে আমরা কি স্যার বলবো? ফার্স্ট এটার আনসারটা একটু বলেন। স্যার কি দারুণ আমরা ফার্স্ট আবার আসবো, আগে শেষ করি। এটা বুঝো, বললো। যেটা পড়াচ্ছি এটা বুঝো। আবির বলো, আমরা বলেছি অত্যন্ত দারুণ ভঙ্গিতে মেয়েটি কথা বললো, তারপর কি বলবো আমরা এটাকে? স্যার কি দারুণ ভঙ্গিতে কথা বললো, মেয়েটি কথা বললো। তোমার পুরো বাক্যটা ঠিক থাকবে, শুধু অত্যন্তের জায়গায় কি বসাচ্ছ, কি বসাচ্ছ, কদীর্ঘিকার কি, ঠিক আছে। স্যার যেমন ভঙ্গিতে কাজটি মানে? ভারী চমৎকার, আমরা এখানে ভারী জায়গায় কদীর্ঘিকার কি বসাইছি। যেমন এখানে কাজটি, এখানে কাজ শব্দটা শেষে বসিয়েছে, এখানে ছিল আগে, এর জন্য এখানে শেষে বসিয়েছে। তো আমি বাক্যের মিলের জন্য প্রথমে কদীর্ঘিকার কি বসাবো। যেমন কি চমৎকার কাজ, এই চমৎকার শব্দটা চলে আসবে, ভারী চমৎকার জায়গা হবে কি চমৎকার, আর কাজ শব্দটা শেষে চলে গেছে। এবার কেউ একজন বলেছে প্রথম বাক্যটা কি হবে? প্রথম বাক্যে লেখা আছে মেয়েটি অত্যন্ত অসহায়। দেখো অসহায় শব্দটা লেখা আছে, তাহলে আমাদের বাকি আছে মেয়েটি আর অত্যন্ত। তো মেয়েটি বসবে, অত্যন্তের জায়গায় কদীর্ঘিকার কি বসবে? মেয়েটি কি অসহায় অথবা মেয়েটি কতই না অসহায়। বুঝতে পেরেছো যে প্রশ্ন করেছো? স্যার আমার একটা
প্রশ্ন ছিল। তোমারটা পরে বলছি। আরেকজন জিজ্ঞেস করেছিল, কে জিজ্ঞেস করেছিল? আমাকে মনে হয় মোবারক জিজ্ঞেস করেছে যে জি মেয়েটি স্যার। অত্যন্ত অসহায়, প্রথম বাক্যটা তো রেসপন্স করবে তো? হ্যাঁ, স্যার আপনি আমার মেইন জুম অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিয়েছিলেন স্যার, এখন আর ঢুকতে তোমার আইডি পারছি না। থেকে আলতু ফালতু সাউন্ড শোনা যাচ্ছে, মানে একটা মিউজিক বা কি বলে এই ঝড়ের আওয়াজ শোনা যাচ্ছিল, স্টর্মের আওয়াজ। আমি তোমাকে বারবার নক করেছি, আমি ভাবলাম তোমার এখানে তুফান চলছে, ওই জন্য হয়তো বা এরকম হচ্ছে, ওই কোনো জন্য আমি তোমাকে বুঝতেছিলাম না স্যার। না না, আমি তোমাকে ডেকেছি তো, তোমার ওখান থেকে তুফানের আওয়াজ শোনা যাচ্ছে। আমি ভাবলাম তুমি তুফানে আছো, সেফ জোনে চলে যাও, আমি জন্য রিমুভ করে দিয়েছি। এখন হয়তো বড় কোনো সেফ জোনে গিয়েছে, ওখান থেকে ক্লাস নিচ্ছ, ঠিক আছে? তোমার ওখান থেকে সাউন্ড এসে ক্লাসে ডিস্টার্ব হচ্ছিল। সরি। আচ্ছা, মুবাররাত বুঝেছো? মুবাররাত, আর কোনো প্রশ্ন আছে এক নাম্বারটা নিয়ে? না স্যার, বুঝেছি। না স্যার। একদম সহজ। হ্যাঁ। এখানে মাথায় রাখবে অত্যন্ত ভারী বা খুব। এখানে অত্যন্ত জায়গায় খুব থাকতে পারতো, বা ভারী থাকতে যদি বলতো যে মেয়েটি ভারী অসহায়, মেয়েটি খুবই অসহায়, যাই হোক আমরা ওই একই কথাই বলতাম। ওই শুধু অত্যন্তের জায়গায় কি বসবে বা কতই না বসবে। হ্যাঁ, সাব্বির বলছিলা কি? সাব্বির প্রশ্ন করো। হাসান ক্যামেরা অন করো। ভঙ্গিতে মানে ভঙ্গি হচ্ছে আমাদের অ্যাটিটিউডটা, আমাদের যে বাহ্যিক যে আমাদের ভাবধারা। ভঙ্গি হচ্ছে আমাদের দেহের অবয়ব, আমরা কি ধরনের, যেমন আমি এখানে হাত নাড়ছি, আমার হাত নাড়ার ভঙ্গি, এটা একটা ভঙ্গি। আমি কথা বলার একটা ভঙ্গি আছে, ভঙ্গি হচ্ছে মানে ধরন, attitude। স্টাইল। ভঙ্গি হচ্ছে স্টাইল। ওসব যেমন বুঝছি। এখানে বলছে অত্যন্ত দারুণ ভঙ্গিতে মেয়েটি কথা বললো, অর্থাৎ অত্যন্ত দারুণ স্টাইলে মেয়েটি কথা বললো। আমি যদি ইংরেজি শব্দটা বলি, স্টাইল শব্দটা, তাহলে ভঙ্গি শব্দটা অর্থ বুঝেছো? জি হাসান স্যার, মাহমুদ, তুমি অ্যাটিটিউড। ঘুমিয়েছো বাবা? ক্যামেরা অন করো। তাহলে আমরা এখানে বলছি অত্যন্ত দারুণ ভঙ্গিতে মেয়েটি কথা বললো। মুবাররাত, এই বাক্যটি তুমি বলো তো, এটা আনসার কি হবে? মেয়েটি কি অত্যন্ত দারুণ ভঙ্গিতে কথা না বলল? না, মেয়েটি কি কেন হবে? তুমি বাক্য উপরটা দেখো, উপরে অত্যন্ত শব্দের জায়গায় তুমি কিটা বসাই দাও, বাকি সবটা ঠিক থাকবে। এবার বলো তো। কি দারুণ ভঙ্গিতে মেয়েটি কথা বলল? তো তোমার এখন তোমার কথাটা কত সুন্দর হয়েছে, মেয়েটি তুমি আর কি, এখন কি দারুণ ভঙ্গিতে কথা বললে, একটু আগে বলোনি, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো? জি। মানে অত্যন্ত যেখানে থাকবে, অত্যন্তের পরিবর্তে কি বা এই ইয়া শব্দটা বসাবে, তোমাকে বাক্য দেখে বুঝাতে হবে। যেমন এখানে আমি ওই বাক্যের স্ট্রাকচারটা 2 নম্বর বাক্যের মধ্যে একটু চেঞ্জ করেছি, কাজ শব্দটাকে এখানে আগে ছিল, আমি পরে বসিয়ে দিয়েছি। ওই জন্য তোমাকে বাক্যের সৌন্দর্যের জন্য তোমাকে যেমন কাজ শব্দটা আগে চলে গেলে বাকি কি থাকে, এই দুইটা অংশ। তো এই দুইটা অংশের জন্য কি বসবে? ভারী চমৎকার। তাহলে কি চমৎকার হবে? তো কি চমৎকার আমি এখানে বসাই দিলাম। তাহলে কি চমৎকার কাজ হয়ে গেছে। আর এখানে অত্যন্ত দারুণ ভঙ্গিতে মেয়েটি কথা বললো, তো শেষে কথা বললো শব্দটা আছে, এখানেও শেষে কথা বললো আছে। তো আমি পুরো বাক্যটাই আবার এখানে কপি করে বসাবো, শুধু অত্যন্তের জায়গায় বসবো যে কি অথবা কতই না দারুণ ভঙ্গিতে মেয়েটি কথা বললো, অথবা কি দারুণ ভঙ্গিতে মেয়েটি কথা বললো। এরপর বলছে সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোহর। দেখো আমি আগেই বলেছি খুব, অত্যন্ত অথবা ভারী থাকবে, এখানে দেখো খুব লেখা আছে, তাহলে খুবের জায়গায় হবে কি, কদীর্ঘিকার কি, মনোহর শব্দটা দেওয়া আছে। স্যার তাহলে খুবইও লিখতে পারি না। এবার কি হবে? সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্য কি মনোহর। ভেরি গুড। কি মনোহর অথবা কতই না মনোহর, ঠিক আছে? স্যার খুবই জি স্যার। মনোহর হইতে পারে না। খুবির জায়গায় তো কি হবে, খুবই বসালে তার এটা বিশ্বসূচক হবে না বাবা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সাবির, জি স্যার। খুব, অত্যন্ত ভারী, এই তিনটা শব্দ ইংরেজিতে, তিনটার জন্য ইংরেজিতে গ্রেট বসে, ভেরি বসে, ঠিক আছে? গ্রেট, মেনি, এগুলোর পরিবর্তে হোয়াট ইংরেজিতে বসবে, যে হোয়াট বা হাউ, হোয়াট বিউটিফুল বার্ড ইট ইজ, বা হাউ বিউটিফুল বার্ড ইট ইজ, ইট ইজ ভেরি বিউটিফুল বার্ড। ভেরি শব্দের জন্য হোয়াট বসছে। এবার আসো বিস্ময়সূচক থেকে আমরা কিসে নিব? নির্দেশসূচক বাক্য। এখানে বলছে কি চমৎকারী না ছিল সেই স্মৃতিগুলো। দেখো এখানে সেই স্মৃতিগুলো আগে চলে আসে, আমাদের মাথায় রাখতে হবে যখন কি থাকবে তখন কি এর পরিবর্তে আমরা বসাবো অত্যন্ত অথবা ভারী অথবা খুব, এই তিনটা শব্দে যে কোনো একটা বসালে হয়ে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করবো অত্যন্ত শব্দটা বসাতে বা খুবই শব্দটা বসাতে। যেমন সেই স্মৃতিগুলো চলে আসা, আর বাকি কি থাকে, কি চমৎকারী না ছিল। তো কি চমৎকারী না ছিল শব্দটা থেকে আমরা লিখবো সেই স্মৃতিগুলো কি এর জায়গায় বসাবো অত্যন্ত, আর না শব্দটা উঠে যাবে। সেই স্মৃতিগুলো
অত্যন্ত চমৎকার ছিল। ঠিক আছে, সেই স্মৃতিগুলো অত্যন্ত চমৎকার ছিল। এরপর আসো, আমাদের সময় বেশিক্ষণ নেই। স্যার এখানে রিজয়েন করবো না? রিজন করবে, অবশ্যই করবে। আমাদের এটা আগে এটা শেষ হয়ে যাবে। দেখো এখানে খেয়াল করো, কিও আছে নাও আছে, দুটোই উঠে গেছে। এখানে কি আছে না আছে, দুটোই উঠে যাবে। খেয়াল করো, বলছে কি কষ্টের দিনে ছিল দুর্যোগের দিনগুলো। তো আমরা এটা কি বলবো মুবারক, বলো তো? দুর্যোগের দিনগুলো, দুর্যোগের দিনগুলো কি কষ্টেরই ছিল? কিটা স্যার উঠে আমি যাবে, বলি, কি উঠে বসবে? স্যার আমি অত্যন্ত। বলি, আমি কি বলেছি তোমাদেরকে? দুর্যোগে বিশেষণ আমি বলি বাক্যে কি এর পরিবর্তে আমি try বসবে করি। অত্যন্ত। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন কি হবে বলো? দুর্যোগের দিনগুলো অত্যন্ত কষ্টের। কি অত্যন্ত কষ্টের ছিল, কষ্টেরই না খুবই ছিল। কষ্টের, অনলি কষ্টের বসাবে। আর না উঠে যাবে, কি উঠে যাবে। এরপর আছে ফুলটি কি সুন্দর। আমরা কি বলবো? ফুলটি ঢ্যাস সুন্দর, কি বলবো? খুব, কত সুন্দর, অত্যন্ত, অত্যন্ত সুন্দর, ভারী অত্যন্ত। সুন্দর। বারবার বলছি, কি এর জায়গায় অত্যন্ত বসাবে, আর কিছু বসানোর দরকার নেই। অত্যন্ত, অত্যন্ত কিটা তুলে ফেলবে। বিশেষসূচক বাক্য বসাতে গেলে, নির্দেশসূচক বাক্য করতে গেলে শুধু কি এর জায়গায় অত্যন্ত বা খুব বসাবে, হয়ে যাবে। ফুলটি কি সুন্দর, ফুলটি অত্যন্ত সুন্দর, অথবা ফুলটি খুবই সুন্দর, অথবা ফুলটি ভারী সুন্দর। ঠিক আছে, এবার আসো, হাই তার কি অধপতন। আমরা হাই শব্দ থাকলে আমরা বলবো এটি তার শোচনীয়, তার শোচনীয় অধপতন হয়েছে। হাইয়ের পরিবর্তে আমরা কি লিখবো? তার শোচনীয়। হাই শব্দের পরিবর্তে আমরা কি বলেছি? তার শোচনীয় অধপতন হয়েছে। এখানে আর কিছু হবে না, এটা একটু ব্যতিক্রম। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, সবাই ভালো থেকো। আমাদের আজকের বাড়ির কাছে দিয়ে দিই, এরপরে নেক্সট জুমে আবার ঢুকো। স্যার দাঁড়াও, এটা হচ্ছে বাড়ির কাজ। তোমাদের বাক্য রূপান্তর লেখো, বাড়ির কাজ, বিশেষ নির্দেশ সুযোগ থেকে বিশেষ সুযোগ। ধন্যবাদ সবাইকে। সবাই